রাজ্যের বিএলআরও দপ্তরগুলিতে অসাধু চক্র ভাঙতে নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি জমি জবরদখল, পুকুর জলাশয় ভরাট, বেআইনিভাবে জমির চরিত্র বদল, মিউটেশনে দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রশাসনিক বৈঠকে সরব হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পর জেলা স্তরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের 456 জন আধিকারিককে একসঙ্গে বদলির নির্দেশ জারি করেছিল নবান্ন। সেই বদলির তালিকায় ছিলেন ভাঙড় 2 এর বিএলআরও অমিতাভ সেনগুপ্ত। এবার এই সরকারি আধিকারিক এবং ভাঙড়ের তৃণমূল নেতার বিরুদ্ধে কলকাতা পুলিশের হাতিশালা থানায় অভিযোগ দায়ের করল একটি রিয়েল এস্টেট কোম্পানি। কোম্পানির অভিযোগের পরিপ্রেক্ষিতে 420, 465, 467, 409, 120B সহ একাধিক ধারায় মামলা রুজু করল পুলিশ। উল্লেখ্য, পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্র এবং এফআইআর কপি থেকে জানা গেছে, হাতিশালায় ইনফোসিসের পাশে 308 নম্বর দাগে কুশল ভারত নামের একটি রিয়েল এস্টেট কোম্পানির পাঁচিল ঘেরা জায়গা আছে। সেই জায়গা স্থানীয় তৃণমূল নেতা তথা ভাঙড়ের বেওতা 2 নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রশিদ মোল্লা নিজের নামে করে নেন। এমনকি অভিযোগ, ভাঙড় 2 নম্বর ব্লক থেকে বদলি হওয়া বিএলআরও অমিতাভ সেনগুপ্ত সেই জমি ওই রিয়েল এস্টেট কোম্পানির পরিবর্তে তৃণমূল নেতা রশিদ মোল্লার নামে মিউটেশন করিয়ে দেন, যার ফলে ঘটনার তদন্তে নামে পুলিশ। এ প্রসঙ্গে ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা বলেন, আইনের পথে হাঁটবে, কেউ যদি দোষ করে থাকে তবে সে নিশ্চয়ই শাস্তি পাবে। দেখুন, আইনের পথে হাঁটবেন, যিনি খারাপ কাজ করবেন তার সাজা দেওয়ার জন্য একটা আইন আছে ভারতবর্ষে। সেই আইনের প্রসেসে উনি যদি কোনো অপরাধ করেন সেটা আইনের বিষয়ে আইন দেখবে। প্রসঙ্গত আরও অভিযোগ, এই প্রভাবশালী তৃণমূল নেতা রশিদ মোল্লা স্ত্রী তুহিনা বিবি ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার এই জমি হাতিয়ে নেন তৃণমূল নেতা রশিদ মোল্লা। বিজেপির সহ সভাপতি বলেন, এমন বহু কাজ চলছে এলাকা জুড়ে, যার সাক্ষী তিনি নিজে। তৃণমূল যতই বিএলআরওর বদলি করুক না কেন, সবটাই আইওয়াশ। ভাঙড় টু বিএলআরও একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি আজকে জানবেন না যে আপনার জমিটা আজ দেখবেন সকালবেলা আছে, রাত্রি দেখবেন আপনার জমিটা নেই। কোনো এনকোয়ারি না, কোনো নোটিশ না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং আপনার সরকারি জমি, ব্যক্তি জমি, আমি আপনাকে ধরে ধরে বলতে পারি সেই জমি কনভার্সন করে বাস্তু করে দিচ্ছে। দেখুন, বিএলআরও ভাঙড় দিয়েছিল, সে গোসবায় গেছে। এই তো একই বিএলআরও, এই বিএলআরও এখান থেকে অন্য জায়গায় গেছে। এটা প্রশাসনের শুধুমাত্র একটা আইওয়াশ। এটা আমাদের, আমি একদম পশ্চিমবাংলার একটা আইওয়াশ ছাড়া কিছু না। এ তো পরিবর্তন করতে গেলে, এটা তো আমরাও চাচ্ছি পরিবর্তন হোক, কিন্তু পরিবর্তনটা করবেন কি করে? সবই তো দুর্নীতির সাথে যুক্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে জমি দখলের খবর উঠে আসছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।